দেশের বিভিন্ন রাজ্যে বাংলা ভাষাভাষী মানুষদের উপর ক্রমাগত বাড়তে থাকা অত্যাচারের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ল মেমারি 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস। বেজোর 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহায়তায় রবিবার বিকেলে একটি প্রতিবাদ মিছিল ও সভার আয়োজন করা হয় পাহাড়হাটিতে। ধুনুই পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে শুরু হয় এই মিছিল। পাহাড়হাটি বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে। এরপর এক প্রতিবাদ সভার মাধ্যমে কর্মসূচি সম্পন্ন হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী ও বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী, মেমারি 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি হরিসদন মণ্ডল সহ আরও একাধিক বিশিষ্ট রাজনৈতিক নেতৃত্ব। সভামঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, ওড়িশা সহ একাধিক বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষার কথা বলা বা বাংলার চিঠি লেখা মানুষদের উপর আক্রমণ ও বঞ্চনা চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ডাক দিয়েছেন। আজকের এই আন্দোলন সেই বৃহত্তর প্রতিবাদেরই অংশ। সাধারণ মানুষ মনোযোগ দিয়ে আমাদের বক্তব্য শুনছেন। প্রয়োজনে মুখ্যমন্ত্রী দিল্লি পর্যন্ত গিয়ে আন্দোলন করবেন, সেই প্রস্তুতি আমাদের রয়েছে। ব্লক সভাপতি হরিসদন মণ্ডল বলেন, বাংলা ভাষাভাষী মানুষদের উপর অত্যাচার কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশেই রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ কর্মসূচি চলছে। আজ আমরা পাহাড়হাটিতে সেই আন্দোলনের ধ্বনি তুললাম। এই লড়াই ভাষার পরিচয়ের, আত্মসম্মানের। আমরা প্রতিবাদ চালিয়ে যাব। সবাই বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন এবং তারা মনোযোগ দিয়ে বক্তাদের বক্তব্য শোনেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনেও প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে তৃণমূল কংগ্রেস। পাহাড়হাটি থেকে ফাইজুল শেখের রিপোর্ট, MBS নিউজ। বিনয় বাদল, দীনেশ, মাতঙ্গিনী, হাজরা, ক্ষুদিরাম, আমরা সকলকে শ্রদ্ধার চোখে দেখি, কিন্তু তার সাথে সাথে আপনাকে বলতে হবে, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস স্বাধীনতা সংগ্রামী, জাতীয় কংগ্রেসের সভাপতি, দক্ষিণ কলকাতায় তার বাড়ি, আমি তার বাড়ি গেছি। তাছাড়া ওই শরৎ বোস, যিনি নেতাজি সুভাষচন্দ্র বোসের মেজ ভাই ছিলেন, আন্দোলনে নিজেদের জীবনকে লুটিয়ে দিয়েছেন। নেতাজি সুভাষচন্দ্র বোসকে স্যালুট করে, এই মিথ্যা স্যালুট, তার আদর্শের প্রতি স্যালুট নয়। তিনি বলেছিলেন, আমাকে ব্লাড দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। কে হুঙ্কার ছেড়েছিল? সারা ভারতবর্ষে নেতাজির নাম যাকে জিজ্ঞাসা করবেন, মোদি বলবে না, বলবেন নেতাজি। কেন? এই বাঙালিদের অবদান ছিল ভারতবর্ষকে ব্রিটিশের হাত থেকে আমরা রক্ষা করব, আমরা স্বাধীন করব। এই বাংলায় এছাড়াও বঙ্গীয় সাহিত্য পরিষদ, এটা জন্ম নিয়েছিল 1894 সালে, বাংলার সাহিত্যকে টিকিয়ে রাখার জন্য, বাংলার সাহিত্যকে গবেষণা করার জন্য। প্রণব মুখার্জির সাথে একসাথে ওই ডায়েসে আমি, যে রাষ্ট্রপতি ছিলেন, মন্ত্রী হওয়ার সুবাদে এক জায়গায় গভর্নর আমি, প্রণব মুখার্জি বসে সেখানে সভা করেছি। প্রণব মুখার্জি বাঙালি, এই বাঙালির বুদ্ধিতে দিল্লি ভয় করত। বাবা এ বেটে বাউল বলতো, তার বুদ্ধির কাছে যা পড়তেন ভুলতেন না। একজন বাঙালির কৃতি সন্তান।